আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার চেহারা বা তার সৌন্দর্যের দিকে লক্ষ্য করেন না, কোনো বান্দার সম্পদের দিকে লক্ষ্য করেন না। এ সম্পর্কে সহিহ মুসলিম একটি হাদিস বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার সম্পদের দিকে, কোনো বান্দার চেহারার দিকে লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন কুলুবিকুম, বান্দার অন্তর বা নিয়তের বিশুদ্ধতা, ওয়া আমালিকুম, এবং তার আমল বা তার আমলের উৎকর্ষতা। অতএব আপনি যে সকল আমল ইবাদত করুন না কেন, হিংসা বিদ্বেষ মুক্ত ইবাদত করার চেষ্টা করুন, এবং সকল ইবাদতের ক্ষেত্রে আপনি নিয়তের বিশুদ্ধতা এবং আমলের উৎকর্ষতা সাধনের চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ নিয়ত সহকারে উত্তম আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।